ঘড়িতে রাত ১২টা বাজতেই রঙিন হয়ে ওঠে ঢাকার আকাশ। পটকা ও আতশবাজির শব্দে একাকার হয় পুরো নগরী। ঢাকার বাসাবাড়ির ছাদে ছাদে ছোট বড় সবাই মিলে খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করে নিতে উল্লাসে মেতে ওঠেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলতে থাকে হ্যাপি নিউ ইয়ার লিখে সবাইকে শুভেচ্ছা জানানো। এভাবে নানা আয়োজনে ২০২৫ সালকে বরণ করে নিল মানুষ। সাম্প্রতিক বছরগুলোর মতো এবারও বিধিনিষেধের বেড়াজালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বর্ষবরণে তারুণ্যের সেই উদ্দামতা দেখা যায়নি। সন্ধ্যা থেকেই তল্লাশি চৌকি বসানোই সেখানে বাইরের মানুষ যেতে পারেনি। এর মধ্যেই বিশ্ববিদ্যালয়ের কয়েকশো শিক্ষার্থী টিএসসিতে জড়ো হয়ে উল্লাস প্রকাশের মধ্যে দিয়ে নতুন বছরকে স্বাগত জানায়। টিএসসিতে উৎসবের সেই রূপ দেখা না গেলেও রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সহ বিভিন্ন এলাকার সড়কে লোকজনকে আনন্দ উল্লাস করতে দেখা গেছে। রাত ১২টার পর থেকেই মানিক মিয়া অ্যাভিনিউয়ের এক পাশ মানুষ ও গাড়িতে ভরে যায়। রাত ১২টা বাজতেই উৎসবে মেতে ওঠেন তারা। পুরান ঢাকা, ধানমন্ডি সহ পুরো নগরীর প্রায় সব ভবনের ছাদেই ছিল উৎসব। নতুন বছরের প্রথম প্রহরে ছাদগুলো থেকে মুহুর্মুহু আতশবাজি ফাটানো হয়। বিভিন্ন এলাকা সড়কেও আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠা মানুষের উপস্থিত দেখা যায়। এবার 31st নাইট ও খ্রিস্টীয় নববর্ষ ২০২৫ উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় যে কোনো ধরনের আতশবাজি, পটকা ফাটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছিল ঢাকা মহানগর পুলিশ। অনুমতি ছাড়া উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান, সভা সমাবেশ, গণজমায়েত, নাচ গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যালি ও শোভাযাত্রার ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। তবে বর্ষবরণ উৎসব উদযাপনের আনন্দের বাঁধভাঙা বেড়াজাল ভেঙেছে নিষেধাজ্ঞার বেড়াজাল। আতশবাজিতে রঙিন হয়ে উঠেছে রাতের আকাশ। কামরুল ইসলাম, দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।